অনেকবার আমরা ওনাদেরকে ইনভাইট করেছি, আসুন আমরা একটু বসি, কিভাবে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন আমরা করতে পারি, কিন্তু ওনারা আমাদের কোনো আহ্বানে সাড়া দেন না। ছাত্র সংসদ নির্বাচন এটি শিক্ষার্থীদের দাবি এবং দীর্ঘদিন এই ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার পিছনে মূলত ফ্যাসিবাদী রাজনীতিটা দায়ী ছিল। বাংলাদেশ ছাত্র রাজনীতির জন্য যে গুণগত পরিবর্তন হয় সেভাবে আমরা কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের বন্ধু প্রতিম তারা আমাদের প্রতিপক্ষ শব্দ ব্যবহার করে। আমরা বন্ধু প্রতিম শব্দটি খুব সচেতনভাবে ব্যবহার করে বলছি। ওনারা এই একই কর্মসূচি না নিয়ে ওনারা হচ্ছে শোডাউন, আগের স্টাইলে মিছিল মিটিং অথবা হল দখল, সিট দখল এই ধারার মধ্যে যাচ্ছিলেন। এই কারণে শিক্ষার্থীরা ওনাদেরকে অনেকটা প্রত্যাখ্যান করছে। এই কষ্টটা ওনারা শিক্ষার্থীদের উপর না উঠাতে পেরে অনেকটা আমাদের ছাত্র শিবিরের উপর সেই কষ্ট এবং ক্ষোভটা ওনারা উঠাতে গিয়ে মূলত এই বিরোধের জায়গাটা তৈরি হয়েছে। আমরা শুরু থেকে ওনাদের সাথে নয়াপল্টন অফিসে গিয়ে বসেছিলাম। তো এরপরেও অনেকবার আমরা ওনাদেরকে ইনভাইট করেছি, আসুন আমরা একটু বসি, কিভাবে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন আমরা করতে পারি, কিন্তু ওনারা আমাদের কোনো আহ্বানে সাড়া দেন না। ছাত্র সংসদ নির্বাচন এটি শিক্ষার্থীদের দাবি এবং দীর্ঘদিন এই ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার পিছনে মূলত ফ্যাসিবাদী রাজনীতিটা দায়ী ছিল। যেহেতু ফ্যাসিবাদের বিলোপ হয়েছে, এখন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্ররা, শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করবেন, এটাই খুব স্বাভাবিক। কিন্তু আমরা দেখছি যে আমাদের বন্ধু প্রতিম সংগঠন তারা এই নির্বাচন চায় না। কেন চায় না? তারা বলছে এখানে সংস্কার প্রয়োজন। এরপর হচ্ছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম যে ওনারা একটা ডেটও ঘোষণা করছে সম্ভাব্য তফসিল ঘোষণার জন্য, কিন্তু পরবর্তীতে সেখানকার ভিসি তিনি বললেন যে ছাত্র সংসদ নির্বাচন দিলে নাকি লাশ পড়বে। তাহলে এই প্রশ্ন কেন উত্থাপিত হচ্ছে? এটা আপনাদের উচিত সেখানকার ভিসিকে জিজ্ঞেস করা, এবং কাদের কারণে লাশ পড়ার রাজনীতি আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে তাদেরকে আপনারা মুখোমুখি করা দরকার। আমরা খুব স্পষ্টভাবে বলছি যে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত হওয়া দরকার এবং এটার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি পাবে এবং যেই প্রতিনিধির দায়বদ্ধতা সকল শিক্ষার্থীদের কাছে থাকবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এটা কোনো জায়গায় সমস্যা হয়নি, আমাদের জায়গা থেকে কোনো জায়গায় সমস্যা হয়নি। আমাদের বন্ধু প্রতিদিন ছাত্র সংগঠনের কোথায় সমস্যা হয়েছে এটা ওনাদেরকে জিজ্ঞেস করবেন। আমরা শুরুতেও বলেছি, এখনো বলছি যে জাতির স্বার্থে এবং দেশের স্বার্থে, শিক্ষার স্বার্থে, ছাত্র রাজনীতির স্বার্থে আমরা যে কারোর সাথে ঐক্য করতে প্রস্তুত আছি, বসতে প্রস্তুত আছি এবং আলাপ আলোচনা করতে প্রস্তুত আছি। আমরা আপাতত প্রতিবাদ জানিয়েছি, এরপরে সাধারণ শিক্ষার্থীরাও প্রতিবাদ জানিয়েছে। এরপরে আপনারা যদি আমাদের কাছে এই দাবি তুলেন যে আইনগত ব্যবস্থা নিব কিনা, তাহলে এটা আমরা ইনশাল্লাহ ভেবে দেখব। পুলিশের এখানে দায় রয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টারও দায় রয়েছে, কিন্তু আপনাদের কাছে বা আমাদের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টার এই রিলেটেড কোনো বক্তব্য কিন্তু আমরা পাচ্ছি না গণমাধ্যমে। আমার মতে আপনারা ওনাকে এই প্রশ্নের সম্মুখীন করা দরকার, কেন উনি এগুলো ব্যবস্থা নিচ্ছে না। এবং আমরা এটাও বলছি দ্রুত এই সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা নিতে হবে, আর যদি উনি ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন তাহলে ওনাকে ক্ষমা চেয়ে পদত্যাগের আমরা আহ্বান জানাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং প্রত্যেকটি ক্যাম্পাসে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং ভাষা শহীদদের কবর জিয়ারত করেছি। আমরা মনে করি ইসলামিক মূল্যবোধের জায়গায় ভাষা শহীদদের জন্য এটি সবচেয়ে উত্তম কর্মসূচি এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি। এবং আমাদের অসংখ্য শাখাগুলিতে আলোচনা সভা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা সকল কিছু আমরা আয়োজন করেছি। হ্যাঁ, সেটা তো আমরা বারবারই বলে আসছি যে যেটা হবে সেবামূলক কর্মসূচি, যেটা হবে শিক্ষা বান্ধব, এবং সেখানে ছাত্ররা ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, কিভাবে বাংলাদেশ পলিসি মেকিং করবে, সে ডিবেট হবে, সেই পলিসি মেকিং এর জন্য তারা অংশগ্রহণ করবে। আমরা এমন একটা ছাত্র রাজনীতি চাই এবং সেখানে কোনো আধিপত্য থাকবে না, সেখানে কারো উপর কোনো আদর্শ চাপিয়ে দেওয়া থাকবে না এবং সেখানে জোর করে কারো কর্মসূচি নিয়ে যাওয়া, এরপরে হচ্ছে না গেলে তার উপরে টর্চার করা, এ ধরনের অস্ত্রের কোনো রাজনীতি আমরা চাই না।